والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين আল্লাহ বলেন, এ মুমিন, আমি আল্লাহ কার কপালে কখন হেদায়েত রেখেছি জানা নাই। এমন তো হয় হিদায়াত পাওয়ার পর বান্দা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু না না, আমি আল্লাহ হিদায়াতের রাস্তাটা ঘুরাইয়া দেওয়ার কারণে মৃত্যুর আগে বান্দা জমিন থেকে বেঈমান হয়ে বিদায় নিয়েছে। ঠিক কিনা? আল্লাহ বলেন, এ গোলাম, সাহাবী নবীর সাথে যুদ্ধ করতেছেন জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে পয়গম্বরের সাথে, রাহমাতুল লিল আলামিনের সাথে জিহাদ করতেছে সাহাবা। আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে কয়, এ মুমিনের দল, এই যে সাহাবাকে দেখতেছো তুমুল আকারে যুদ্ধ করতেছে তলোয়ার হাতে নিয়ে ঈমান অবস্থায়, এ মুমিন, কিন্তু সাহাবী হওয়ার পরেও একটু পরে বান্দা দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা যাইবে। সাহাবী নবীর সাথে যুদ্ধ করতেছে, বেঈমান হওয়ার কোনো আশঙ্কা নাই, তারপর আমার পয়গম্বর বললেন, এ মুমিনের দল, সাহাবী তুমুল আকারে যুদ্ধ করে হাজারো শত শত কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আমার রাহমাতুল লিল আলামিন কয়, যদিও বান্দা সাহাবী অবস্থায় আছে, যুদ্ধ করতেছে, কিন্তু একটু পরে বান্দা বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিবে। এক সাহাবা বলেন, আমি পয়গম্বরের কথা 100% বিশ্বাস করিলাম, কারণ আমার নবীর জবান থেকে যাহা কিছু বের হয়ে যায় ওটা আমার আল্লাহ 100% প্রতিফলিত করে দেন। ঠিক কিনা? দোয়া করেছেন কে? রাহমাতুল লিল আলামিন দোয়া করেছেন। পয়গম্বরের পবিত্র জবান মোবারক থেকে বের হয়ে গিয়েছে, সাহাবী বেঈমান হয়ে মারা যাইবে। অপর সাহাবী কয়, আমি ওই সাহাবীর পিছনে পিছনে দৌড়াইতে লাগলাম যে সে কি করতেছে। সাহাবী হাদিস শরীফের ভিতরে সাক্ষ্য দেয়, আমি ওই সাহাবীর পিছনে পিছনে তদারকি করলাম, আমি দেখলাম সাহাবী যুদ্ধ করতেছে, এবং কি যুদ্ধ করতে করতে কাফেরদের ভিতরে চলে গিয়েছে, কাফেরদের সৈন্যদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এক পর্যায়ে সাহাবীর হাতের মাঝে একজন কাফের তলোয়ার দিয়ে একটা আঘাত করেছে, হাতটা তার কেটে গিয়েছে। তার হাতের ভিতরে তলোয়ার দিয়ে আঘাত করেছে, হাতটা তার কেটে গিয়েছে। অন্য সাহাবী লুকাইয়া লুকাইয়া তাকাইয়া দেখেন বান্দা কি করতেছে। সাহাবী সাক্ষ্য দেয়, আমি কিছুক্ষণ পর তাকাইয়া দেখলাম ওই আঘাতপ্রাপ্ত সাহাবা তলোয়ারের আঘাতের বিষ সহ্য করতে না পেরে হাতের তরবারিটাকে মাটির ভিতরে গেঁথে সাহাবী তলোয়ারের উপরে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। তার মানে আমার পয়গম্বরের জবান থেকে ওই যে বের হয়েছিল, সাহাবী যদিও যুদ্ধ করতেছে, শত শত কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় দিতেছে, কিন্তু সাহাবী হওয়ার পরেও বান্দা কিছুক্ষণ পর
দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা যাইবে, ঠিক কিনা? আমার নবীর জবানের আওয়াজ, জবানের দোয়া সত্য হয়েছে কিনা? এ মুমিন, যদিও নিজেকে বড় মুমিন মনে হয়, কিন্তু কখন যে বেঈমান হয়ে যাইবা তোমার আমার জানা নাই, ঠিক কিনা? সাহাবী যদি দুনিয়ার জমিন থেকে বেঈমান হয়ে মারা যায়, তোমার আমার তো অনেক দূর। যেই সাহাবী নবীকে দেখেছে, যুদ্ধ করেছে, আমার পয়গম্বরের নুরানি চেহারা মুবারক দেখেছে, দেখে 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 যুদ্ধ করেছে, সেই সাহাবী যদি বেঈমান হয়, তুমি আর আমিও বেঈমান হইতে এক সেকেন্ডও দেরি লাগে না, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ শিখাইয়া দিয়েছেন সূরাতুল ফাতিহার ভিতর, বান্দা যখন নামাজে দাঁড়াও, আমি আল্লাহর কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, দিনের পথ থেকে আমরা যে কোনো সময় সরে যেতে পারি, এই জন্য আপনি আমাদেরকে পথ ভ্রষ্ট করবেন না, বরং আপনি আমাদেরকে হেদায়েতের সঠিক পথের দিশা দান করবেন। ইলাহি ফাআইযনা মিন জাহান্নাম ওয়া মিন গাদাবিন ওয়া মিন সাওবিল বাকায় বেগুনাহানা জাশতে বরমা সাতি বা হুজুরে দিল না করদম তাআতি। ইলাহি ফাআইযনা মিন জাহান্নাম ওয়া মিন গাদাবিন ওয়া মিন সাওবিল বাকায়। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে বান্দার সব থেকে তোমার বড় সম্পদের নাম হলো তোমার ঈমান নামক সম্পদ। সব থেকে দামি সম্পদের নাম হলো তোমার ঈমান। ঈমান যদি না থাকে বান্দা, তোমার কোনো আমল কবুল না, জাহান্নাম ছাড়া উপায় নাই। আর বান্দা ঈমান যদি থেকে যায়, আল্লাহ বলেন ঈমানের থেকে বড় সম্পদ, বড় দৌলত একজন মানুষের জীবনে আর কিচ্ছু নাই, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি আল্লাহর পথে, আমি আল্লাহর রাস্তায় বান্দা যদি চলার নিয়ত করে নেও, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার হেদায়েতের পথগুলো বান্দা তোমার জন্য খুলে দিব। আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের শিহরে গিয়া বলে, আবু তালেব চাচা যান, এমন কোন কষ্ট নাই যা করেন নাই। আমি মুহাম্মদকে বাঁচানোর জন্য, হেফাজতের জন্য আপনি আমার সামনে ঢাল স্বরূপ ছিলেন। এ চাচা যান, মরণের সময় ঘনিয়ে এসেছে, একটু পরে দুনিয়ার জমিন থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন পয়গম্বর। আপনার আশেপাশে কেউ নাই, আমার কানে কানে শুধু কালিমাটা জবান থেকে উচ্চারণ করে যান। আমি রাহমাতুল লিল আলামিন আপনাকে ওয়াদা করলাম, কিয়ামতের কঠিন দিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমি রাহমাতুল লিল আলামিন সাক্ষ্য দিব, আল্লাহ যে আবু তালিব আমি পয়গম্বরকে রক্ষা করার জন্য কাফেরদের হাতের থেকে আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, ওগো দয়ার মালিক আমার চাচা জান আমার কানে কানে দুনিয়ার জমিন থেকে কালিমা পড়ে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, আমার চাচাকে মাফ করে দেন। ও চাচা জান, একটা বারের জন্য আমার কানে মুখটা লাগাইয়া কালিমা তৈয়িবাটা একটু আপনি একটু আমাকে জানাইয়া দেন। আবু তালেব কয়, ভাতিজা তুমি রাহমাতুল লিল আলামিন, তুমি নবী, সত্য নবী, আল্লাহ তোমাকে পাঠাইছেন
রাহমাতুল লিল আলামিন করে কুরআন তোমাকে দিয়েছে, এটাও আমি সত্য জানলাম, কিন্তু আমি এই ভয়ে ঈমান আনলাম না। আমি মরার পরে আমার কওমের লোকেরা বলবে আবু তালেব ভাতিজার প্রেমে পাগল হয়ে কালিমা এনেছে। আমার পয়গম্বর বলেন, বেশি না একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আসমান থেকে ডাক দিয়া বলে, পয়গম্বর ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও পয়গম্বর জেনে নাও আপনি যাকে ইচ্ছা তাকে হিদায়াত নামক এই সম্পদ, হিদায়াত নামক দামি জিনিস দিতে পারবেন না। ওয়া ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও পয়গম্বর হিদায়াতের দরওয়াজা আমি আল্লাহর কাছে চাবি, আমি আল্লাহ যাকে খুলে দেই সে হিদায়াতের রাস্তায় ঢুকবে, আমি আল্লাহ যাকে খুলি না তাকে দুনিয়ার সমস্ত মানুষ মিলেও হিদায়াত দিতে পারবে না, ঠিক কিনা? হিদায়াত নবীদের কাছে আসেনি? নাই নাই। যদি আমার নবীর হাতে হিদায়াত থাকতো, নবী আবু তালেবকে হিদায়াত দিতেন, আগে আবু তালেবকে হিদায়াত দিতেন পয়গম্বর, কিন্তু না না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর হিদায়াত আপনার হাতে নাই, হিদায়াত আমি আল্লাহর হাতে, আমি আল্লাহ যাকে হিদায়াত দান করব তাকে দুনিয়ার তামাম মানুষ মিলেও ধ্বংস করতে পারবে না। আমি আল্লাহ যাকে হিদায়াত দান করব তাকে তামাম দুনিয়ার মানুষ মিলেও পথভ্রষ্ট করতে পারবে না, আর আমি আল্লাহ যাকে হিদায়াত দিব না তাকে তামাম দুনিয়ার মানুষ মিলেও হিদায়াত দিতে পারবে না, ঠিক কিনা? এ আল্লাহর গোলাম, এ মুমিনের দল, এই জন্য আমার আল্লাহ বলে, আল্লাহ ওয়ালাদের দরবারে যাও। এ গোলাম, হিদায়াত যদি পেতে চাও, মুমিন ঈমানের পাওয়ার যদি বাড়াও, বেশি বেশি পরিমাণে আল্লাহ ওয়ালাদের দরবারে যাও। আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে কি লাভ? বলে মোবাইলের চার্জ যখন শেষ হয়ে যায়, লাইটের চার্জ যখন শেষ হয়ে যায়, বান্দা কারেন্টের সাথে চার্জার লাগাইয়া তুমি যখন চার্জে বসাইবা, নিয়ম আছে, নিয়ম ছাড়া চার্জ দিলে আবার হবে না, ঠিক কিনা? আপনি যদি ডাইরেক্ট দুইটা তার নিয়া কারেন্টের খাম্বার ভিতরে ঢুকান আর মোবাইলের সাথে দেন, ওই পাওয়ার আপনার মোবাইলে কুলাইবেনি না, না, মোবাইল বাস্ট হয়ে যাইবে, আগুন ধরে যাইবে। এই জন্য সিস্টেম আছে। এগুলাম হাতের ভিতরে চার্জার নাও, চার্জারের মাধ্যমে কারেন্টের সাথে তুমি কানেক্ট করে দাও, কিছুক্ষণ পর দেখবা তোমার মোবাইলে আলো জ্বলেছে, চার্জ উঠে গিয়েছে, ঠিক কিনা? আমার পয়গম্বর বলেন, ওলিরাও এমন, তারাও একটা কারেন্টের মতো। তোমার ঈমানের পাওয়ার যদি বাড়াইতে চাও, ঈমানের শক্তি যদি বাড়াইতে চাও, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জড়াও। তবে সরাসরি না, কিছু মাধ্যম আছে। এ মুমিন, মোবাইল চার্জ দিতে যেমন মাধ্যম চার্জার, এমনি ভাবে আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জড়ানোর কিছু মাধ্যম আছে। বলে হুজুর কত দরবারে গেছি, হেদায়েত নাই, এখনো দাড়িটা রাখতে পারলাম না, চরমনাই গেলাম, সারচিনে গেলাম, ফুরফুরা গেলাম, আটরসি গেলাম, ওই দিলের তো কোনো পরিবর্তন নাই। আমার পয়গম্বর বলেন, এ মুমিন, যেমন সরাসরি দুইটা তারের সাথে তুমি লাইট চার্জ দিলে চার্জ হবে না, বরং তোমার লাইট ফেটে যাবে, আগুন জ্বলে যাবে। এগুলাম তুমি চরমনার ময়দানে গিয়েছো আসলে বয়ান শোনার জন্য না, গেছো নতুন নতুন অল্প দামে কম্বল কেনার জন্য, ঠিক কিনা? আছে না নাই? এক দল যায় কম্বল কেনার জন্য, আর এক দল যায় বিভিন্ন